দান করেছেন। আমরা সবাই একবার অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সুরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালেমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন না সবাই, আলহামদুলিল্লাহ। আমরা দুনিয়াতে চলি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। যারা দুনিয়াতে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পথ চলে তাদের জীবনে পরাজয় বলতে কিছু নাই। কারণ আমরা হাঁটিও আল্লাহর জন্য, খাবার খাইও আল্লাহর জন্য, নামাজও পড়ি আল্লাহর জন্য, রোজাও রাখি আল্লাহর জন্য, রাজনীতি করিও আল্লাহর জন্য। সুতরাং আমাদের নামাজে যেমন পরাজয়ের কিছু নাই, আমাদের হজে যেমন পরাজয়ের কিছু নাই, দুনিয়াতে যদি আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাজনীতি করি, দুনিয়াতেও যদি আমরা কিছু না পাই, আল্লাহর কাছে আমরা বিনিময় পেয়ে যাব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি। আয়াত এটা খুব সহজ, ব্যাখ্যা একটু কঠিন। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটার অনুবাদ আমরা সবাই জানি। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। সব একটু জোরে বলতে হবে, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আর একটু জোরে বলেন না, একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দেখেন পৃথিবীতে অনেক আসমানি ধর্ম দিয়েছেন, আল্লাহ তাআলা অনেক আসমানি কিতাবও দিয়েছেন। অন্যান্য আসমানি কিতাব বিকৃত হয়ে গিয়েছে। অন্যান্য নবীগণ যারা দুনিয়াতে ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার সাথে সাথে যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর প্রাতিষ্ঠানিক নবুয়তের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে, দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা যিনি ছিলেন হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রাহমাতুল্লাহ আলাইহি, তার লিখিত একটা কিতাব আছে তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। সেই কিতাবে কাসিম নানতবী রাহিমাহুল্লাহ নবুয়তকে দুই ভাগ করেছেন। একটা হলো নবুয়ত বিজাত, আর হলো নবুয়ত বিজামান। নবুয়ত বিজামান হলো আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে সবার শেষে পাঠিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাত বানু ইসরাঈল, সহিহ বুখারীর বর্ণনা, তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমানা হিসাবে আল্লাহ তাআলা সবার শেষে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাগত দিক থেকে কোন সময় থেকে নবী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছেন, সুনান তিরমিজির বর্ণনা, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুওয়া, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন আবশ্যক করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ তাআলা আদমকে তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি এবং পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ তাআলা আদমের বডি তৈরি করেননি, এখনো আল্লাহ তাআলা আদমের শরীর তৈরি করেননি। আমার নবী বলেন আমি ওই সময় থেকে আল্লাহ তাআলা আমার নবুয়তের কথা লিখে রেখেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা দুনিয়াতে রিসালাতের দায়িত্ব দেওয়ার সাথে সাথে পৃথিবীর সব নবীদের নবুয়ত যে শরিয়া আছে সব শরিয়া ডিলিট হয়ে গিয়েছে, সব শরিয়ার বিধান রহিত হয়ে গিয়েছে। ইসলাম আসার পর ইহুদি ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর খ্রিস্ট ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর হিন্দু ধর্ম আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর গণতন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর ধর্মনিরপেক্ষতা আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর সমাজতন্ত্র আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর আমেরিকার আদর্শ, ভারতের আদর্শ, কারো বাপের আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না, ইসলাম আসার পর কারো নেতার আদর্শ আপনাকে মুক্তি দিতে পারবে না। ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম ইসলাম। বলেন ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম? সবাই জুড়ে বলেন, আকাশ বাতাস প্রকম্পিত করে বলতে হবে, ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম ইসলাম আসার পর মুক্তির একমাত্র গ্যারান্টির নাম আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় বলেছেন ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু। ইসলাম আসার পর ইসলাম ছাড়া আর কোন তন্ত্রমন্ত্রকে কেউ যদি গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি ইহুদিবাদকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি খ্রিস্টবাদকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি হিন্দুত্ববাদকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি গণতন্ত্রকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি সমাজতন্ত্রকে গ্রহণ করে, ইসলাম আসার পর কেউ যদি ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করে, ইসলামের বিকল্প হিসাবে যারা ধর্মনিরপেক্ষতাকে গ্রহণ করবে, ইসলামের বিকল্প হিসাবে যারা বাঙালি জাতীয়তাবাদকে গ্রহণ করবে, ইসলাম আসার পর যারা ইসলামকে বাদ দিয়ে ব্রিটিশের আদর্শ, আমেরিকার আদর্শকে গ্রহণ করবে, ওদের মাঝে আইয়ামে জাহিলিয়াতের কাফেরদের মাঝে কোনো পার্থক্য না।
বলেন ইসলাম আসার পর, ইসলাম আসার পর আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ মুসলিম শরীফে আনছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ তাআলা তার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিন। তিনি তো এমনিতেই জান্নাতি, সাহাবায়ে কেরাম এমনিতেই জান্নাতি না, এটা বাস্তবে বলেন সাহাবায়ে কেরাম সবাই বলেন না, এটা আকীদা, এটা শিখতে হবে। সাহাবায়ে কেরাম, আমি সবার মুখ থেকে শুনতে চাই, সাহাবায়ে কেরাম বলেন, সাহাবায়ে কেরাম আরো জোরে বলেন না, সাহাবায়ে কেরাম সকল সাহাবী বলেন না, সকল সাহাবী জান্নাতি বলেন, সকল সাহাবী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও জান্নাতি, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনিও জান্নাতি, হযরত ওয়াহশী তিনিও জান্নাতি। মান রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা ওয়া মাতা আলাল ঈমান, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনে একবার দেখেছেন, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে জীবনে একবার দেখেছেন এরপর তিনি ঈমানের উপর ইন্তেকাল করেছেন, তিনি হলেন সাহাবী। সাহাবায়ে কেরাম এই উম্মার শ্রেষ্ঠ জামাত, সাহাবায়ে কেরাম এই উম্মার শ্রেষ্ঠ দল, সাহাবায়ে কেরাম এই উম্মার সবচেয়ে মর্যাদাবান জামাত, সাহাবায়ে কেরাম এই উম্মার ভিত্তি, সাহাবায়ে কেরাম এই উম্মার খুঁটি। আমরা দ্বীন পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, ওহী পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, হাদিস পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, সুন্নাহ পেয়েছি সাহাবায়ে কেরামের মাধ্যমে, কোরআন পেয়েছি মাধ্যম সাহাবা, দ্বীন পেয়েছি মাধ্যম সাহাবা, শরিয়া পেয়েছি মাধ্যম সাহাবা, আকীদা পেয়েছি মাধ্যম সাহাবা, ইসলাম পেয়েছি মাধ্যম সাহাবা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো আল্লাহ নবীর একদম আদনা থেকে আদনা যত সাহাবী আছেন সব সাহাবী জান্নাতি। বলেন সব সাহাবী, বড় আস্তে বললেন, মহব্বতে বলেন না, সব সাহাবী বলেন না, সব সাহাবী। আমাদের আকীদার ইমাম, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদা যিনি বর্ণনা করেছেন তার ভিতর অন্যতম একজন হলেন ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি 321 হিজরিতে ইন্তেকাল করেছেন। তার লিখিত আকীদাতুত তাহাবীতে তিনি বলেছেন, তার লিখিত আকীদাতুত তাহাবীতে তিনি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বর্ণনা করতে গিয়ে বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম ওয়া লা নাযকুরুহুম ইল্লা বিখাইর। ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নুহিব্বু মান ইউহিব্বুহুম, যারা সাহাবায়ে কেরামকে ভালোবাসে আমরা তাদেরকে ভালোবাসি, ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামকে ঘৃণা করে আমরা তাদেরকে ঘৃণা করি, ওয়া বিগাইরিল হাক্কি ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে, যারা সাহাবায়ে কেরামের সমালোচনা করবে আমরা তাদেরকে ঘৃণা করি। শিয়াবাদের নামে কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয়, মডার্ন ইসলামের নামে কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয়, আধুনিকতার নামে কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয়, খিলাফত মুলকিয়তের নামে কেউ যদি সাহাবায়ে কেরামকে গালি দেয়, এরা এই উম্মার নিকৃষ্ট, সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামী ছাড়া আর কিছু না। আমরা সব সাহাবায়ে কেরামকে ভালোবাসি কি বাসি না? বলেন আমরা সব সাহাবায়ে কেরামকে ভালোবাসি কি বাসি না? সাহাবায়ে কেরামের ভালোবাসা আমাদের হৃদয়ে আছে কি নাই? আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের ভালোবাসা ধারণ করে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। তো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপাধি আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করেছিলেন সেদিন ইসলাম শক্তিশালী হয়ে গিয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাতে ছিল তাওরাত। আপনারা জানেন তাওরাত হলো ওই আসমানি কিতাব যে আসমানি কিতাব আল্লাহ তাআলা মুসার উপর অবতীর্ণ করেছিলেন। তো তাওরাত তো বিকৃত করে ফেলেছিল তার উম্মাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তাওরাত নিয়ে আসছেন। কেন আসছেন? এজন্য আসছেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমার হাতে তাওরাত দেখেন তো তিনি খুশি হবেন। কেন খুশি হবেন? এজন্য খুশি হবেন যে ওমর ইবনুল খাত্তাব মাশাআল্লাহ জ্ঞান অন্বেষণের জন্য কোরআনও পড়ছে, কোরআনের সাথে তাওরাতও পড়ছে। ওমর ইবনুল খাত্তাব এজন্য ভাবছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওরাত দেখলে খুশি হবেন। কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার হাতে তাওরাত দেখলেন প্রচন্ড রাগ করলেন। প্রচন্ড রাগ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা তো অনেক সুন্দর ছিল, বলেন না সুবহানাল্লাহ। কিপটামি করেন কেন? একটু মহব্বতে বলেন না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম তিরমিজি এনেছেন। হযরত জাবের বলেন আমি একদিন পূর্ণিমার চাঁদের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটতেছি। ফারাআইতু মাররাতান ইলাল কমার ওয়া মাররাতান ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জাবের বলেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আরেকবার ইমামুল আম্বিয়ার চেহারার দিকে তাকাই।
নাই। জাবের বলেন, রব্বে কাবার কসম করে বলি, আমি সিদ্ধান্ত উপনীত হয়েছি আমার নবীর চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের থেকেও বেশি সুন্দর। জাবের হযরত উমর ইবনুল খাত্তাব বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক লাল হয়ে গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচন্ড রাগ করলেন, আর উমর ইবনুল খাত্তাবকে বলেন, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান, ইয়া উমর লাউ কানা মূসা হাইয়ান মা ওয়াসিআ ইল্লা ইত্তিবাই। ও উমর ইবনুল খাত্তাব শোনো, তুমি কোরআন লাভ করার পর তাওরাত পড়ছো, তুমি ইসলাম লাভ করার পর তাওরাত পড়ছো, তুমি বিশ্ব নবীর আদর্শ লাভ করার পর তাওরাত পড়ছো। ওমর শোনো, এই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছিল, সেই মূসাও যদি পৃথিবীতে জীবিত থাকতেন, লাউ কানা মূসা হাইয়ান। এখানে একটা মাসালা ভঙ্গি, নবীগণ দুনিয়াতে মৃত্যুবরণ করেছেন ঈসা ছাড়া। ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুবরণ করেন নাই, তিনি পৃথিবীতে আবার আসবেন ইনশাআল্লাহ। একটু এভাবে হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় আপনারা প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। এই হিন্দুস্তান থেকে হিন্দুকুশ পর্বত পাড়ি দিয়ে বুখারা সমরকন্দ হয়ে বায়তুল মাকদিস পর্যন্ত ইসলামের সাদা কালো পতাকা উড্ডীনের সময় আসতেছে ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসরায়েল বলছে গ্রেট ইসরায়েল নাকি প্রতিষ্ঠা করবে। আমরা দেখতে সামনে গ্রেট ইসরায়েল হবে না, পৃথিবীতে খিলাফতের পতাকা, ইসলামী রাষ্ট্রের পতাকা, কালেমার পতাকা উড্ডীনের সময় আসতেছে। এই বাংলাদেশে আর মডার্ন ইসলাম চলবে না, বাংলাদেশে আগামীর বাংলাদেশে আমেরিকার ইসলাম চলবে না, ভারতের ইসলাম চলবে না, মদিনার ইসলাম প্রতিষ্ঠার জন্য প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? পৃথিবীর প্রান্ত প্রান্তে মডার্ন ইসলামের দিন শেষ, পৃথিবীর প্রান্ত প্রান্তে মাদখালে ইসলামের দিন শেষ, পৃথিবীর প্রান্ত প্রান্তে আমেরিকার ইসলাম মানুষ আর খাবে না। এই ৫৬,০০০ বর্গ মাইলে ভারতের রোল প্রেসক্রিপশনের ইসলাম চলবে না। আমরা প্রস্তুতি নিচ্ছি, ১০ বছর লাগুক, ২০ বছর লাগুক, পরবর্তী প্রজন্ম, আমরা না বললে আমাদের পরবর্তী প্রজন্ম এই বাংলাদেশে মদিনার ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাআল্লাহ। এই লক্ষ মানুষ আপনারা প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এক এবং এক করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার অন্তরের মুনাফিকি দূর করেন। একদল আছে মুখে বলে ইসলাম, অন্তরে আমেরিকা। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। এবার আসেন হযরত একটা মাসালা বলি, নবীগণ ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তেকাল করেননি, যে মাসালাটা বলছিলাম, তিনি আসবেন আমাদের নেতা ইনশাআল্লাহ। আপনারা জানেন ইসরায়েল অপেক্ষা করছে তাদের নেতা আসবেন মাসিহ দাজ্জাল, আমরা অপেক্ষা করছি আমাদের নেতা ঈসা আসবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বড় আসতে বললেন, এবার আমার মতো হাত মুষ্টিবদ্ধ করে বলেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালানো, নারায়ে তাকবীর। ভালো করে শুনেন, নবীগণ দুনিয়াতে ইন্তেকাল করেছেন, ভালো করে শুনবেন আকীদাটা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো, আগে আমার সাথে বলেন, সকল নবীগণ, বড় আস্তে বললেন, সকল নবীগণ। এটা আকীদা বিশ্বাস ঠিক রাখতে হবে, সকল নবীগণ। এই পাশ থেকে আওয়াজ পাচ্ছি না কিন্তু, সকল নবীগণ নিষ্পাপ, বলেন না, নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তাদের কোনো ছোট গুনাহ নাই, বড় গুনাহ করার প্রশ্নই আসে, বলেন না, বড় গুনাহ করার প্রশ্নই আসে। আবার আমাদের সাথে বলেন, আমাদের নবী। এবার আমাদের নবী সম্পর্কে বলে, আমাদের নবী, মহব্বতে বলেন না, আমাদের নবী নিষ্পাপ, নিষ্কলঙ্ক, পুত পবিত্র, তার কোনো ছোট গুনাহ, তার কোনো বড় গুনাহ, সবাই হাত তুলে বলেন, তার কোনো ছোট গুনাহ, তার কোনো বড় গুনাহ, আমাদের নবীর কোনো পাপ, আমাদের নবীর কোনো ছোট গুনাহ, আমাদের নবীর কোনো বড় গুনাহ, আমাদের নবী কবিরা গুনার প্রশ্নই আসে না। আমাদের নবী ৬৪ বছর জীবন দুনিয়াতে পরিচালনা করেছেন, বড় গুনাহ করা দূরের কথা, আমাদের নবী একটা ছোট্ট গুনাহ করেন নাই। এই আমাদের আকীদা, একমত আছেন তো সবাই ইনশাআল্লাহ?
এর বিপরীত যারা আকীদা পোষণ করবে এরা মানবতার দুশমন, ইসলামের দুশমন, কোরআনের দুশমন, নবীর দুশমন। ঠিক না ঠিক? আপনারা ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। এখানে উলামা ইকরাম আছেন, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আপনি ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহর আল ফিকুর আকবর খুলেন, আপনি ইমাম মাতুরিদির তাওহীদ খুলেন, আপনি ইমাম তাহাবীর আকীদাতুত তাহাবী খুলেন, আপনি ইমাম বাইহাকির আল ইতিকাদ ওয়াল হিদায়াহ ইলা সাবিলির রাশাদ খুলেন, ওই সারা সালাফে সালেহিনের আকীদা দেখে আপনি আমাদের আল্লামা ইদ্রিস কান্দলবী রাহিমাহুল্লাহর আকাইদে ইসলাম পর্যন্ত আসেন। এই 1400 বছরের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ নিষ্পাপ। বলেন না নবীগণ। এই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস আমাদের ঠিক আছে না নাই? তো আমি যে জিনিসটা বলছিলাম, নবীগণকে আল্লাহ তাআলা দুনিয়াতে মৃত্যু দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন। এটা হলো দুনিয়ার একেবারে। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণকে যখন কবরে দাফন করা হয়েছে, নবীগণকে কবরে দাফন করার সাথে সাথে আল্লাহ তাআলা নবীগণের শরীরে তাদের রূহকে ফিরিয়ে দিয়েছেন। এজন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো নবীগণ কবরে জিন্দা। বলেন না নবীগণ কবরে, জুড়ে বলেন নবীগণ কবরে, আরো জুড়ে বলেন না নবীগণ কবরে। আমাদের নবী কবরে মরা, নাউজুবিল্লাহ। আমাদের নবী কবরে মৃত না জীবিত? আমাদের নবী ইমাম আবু ইয়ালা আল মাওসিলি মুসনাদে আবু ইয়ালা আল মাওসিলিতে হাদিস এনেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু ওয়া মান সাল্লা নাইয়া নুবলিগতুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম ইসলাম বলেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। আদম থেকে নিয়ে আমি পর্যন্ত যত নবী দুনিয়াতে আসছি সব নবীগণ কবরে জিন্দা। কি করছেন? ইউসাল্লুন। নবী বলেন সব নবী রাসূলগণ কবরে নামাজ পড়ছেন। বলেন নবী রাসূলগণ কবরে কি করছেন? আমার নবী কবরে কতটুকু জিন্দা? দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে বলেছেন আমার উম্মাহ আমি দুনিয়া থেকে যাচ্ছি, চিন্তার কারণ নাই। তুই যখন বাংলাদেশ থেকে মদিনায় আসবি, মান সাল্লা ইনদা কবরি সামি'তুহু। নবী বলেন আমি দুনিয়া থেকে যাওয়ার পর আমার উম্মাহ যখন আমার রওজা পাশে দাঁড়িয়ে বলবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী বলেন আমার রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলে আমি নিজের কানে শুনতে পাই। ওমান সাল্লা নাইয়া নুবলিগতুহু। আপনার টাকা নাই, পয়সা নাই, আপনি মদিনায় যাইতে পারেন নাই। আমাদের অনেকের টাকা নাই, পয়সা নাই, মদিনায় যাইতে পারে নাই। আপনি চরমুনার এই ময়দানে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনা মিন উম্মতি আসসালাম। আল্লাহ তাআলা দুনিয়াতে একদল ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আপনি পৃথিবীর যে প্রান্ত থেকে নবীকে উদ্দেশ্য করে দ্রুত সালাম দিবেন, নবীর একদল ফেরেশতা ওই দ্রুত সালাম নবীর সোনার মদিনার রওজা আকদাসে পৌঁছায় দেন। এরপর মুহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বলেন ইয়া ওমর লাউ কানা মূসা হিয়ান। ও ওমর শুনো, যে মূসার উপর আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, ওই মূসা যদি আমি আসার পর দুনিয়াতে থাকতেন মা ওয়াসিআ ইল্লা তিবাই, তিনি তার আসমানি কিতাবের বিধান বাদ দিয়ে আমার শরিয়ার অনুসারী হয়ে যেতেন। তাহলে বোঝা গেল শরিয়া আসার পর আর কোনো কিছু চলবে? বড় আসতে বললেন। শরিয়া আসার পর আর কোনো কিছু চলবে? শরিয়া আসার পর কারো বাপের আইন চলবে, কারো নেতার আইন চলবে, গণতন্ত্র চলবে, সমাজতন্ত্র চলবে, ধর্মনিরপেক্ষতা চলবে। শরিয়া আসার পর অনলি ওয়ান শরিয়া। শরিয়া আসার পর শরিয়ার ডানে যাওয়ার কোনো সুযোগ আছে? শরিয়ার বামে যাওয়ার কোনো সুযোগ? শরিয়াকে ওভারটেক করে সামনে যাওয়ার কোনো সুযোগ? শরিয়াকে রেখে পিছনে যাওয়ার কোনো সুযোগ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলেছেন ইসলাম আসার পর জীবনের সব ক্ষেত্রে ইসলামই মানতে হবে। ইসলামের বাইরে যা কিছু আছে সব শয়তানি পথ, শয়তানি মত। কোন মুসলমান ইসলামের বাইরে কিঞ্চিও যেতে পারে না। কিন্তু আজকে সমস্যা কি জানেন? ইসলামরে আমরা বানিয়ে ফেলেছি গরিবের বউ। শরিয়াকে আমরা বানিয়ে ফেলেছি, আমরা না মানে আমরা সবাই মানি, আমাদের দেশের মানুষ, বিশেষ করে মুসলমানরা গরিবের বউ। উদাহরণটা এই পবিত্র ময়দানে দেওয়া খারাপ, তারপরও বলি গরিবের বউর এলাকার সবাই বাবি ডাকে। তো ইসলাম আমরা মনে করি যেখানে সুবিধা ওখানে ইসলাম, আর যেখানে দেখা গেল ইসলাম আসলে আমি পেট পূজা করতে পারবো না, ইসলাম আসলে আমি দুর্নীতি করতে পারবো না, ইসলাম আসলে আমি চুরি করতে পারবো না, ইসলাম আসলে আমি আমার ব্যাংক ব্যালেন্স বেশি বাড়াতে পারবো না, ওই জায়গায় খাওয়ার ক্ষেত্রে ইসলাম, ঘুমানোর ক্ষেত্রে ইসলাম,
অজুর ক্ষেত্রে ইসলাম, নামাজের ক্ষেত্রে ইসলাম, আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আব্রাহাম লিঙ্কন। এটা কি ইসলাম মানা নাকি তামাশা? যুবকরা, বিশেষ করে যুবকরা বলে এটা ইসলাম মানা নাকি তামাশা? আচ্ছা, ইসলাম আসার পর আমার সাথে সবাই একবার বলেন ইসলাম। সবার মুখ থেকে শুনতে পাচ্ছি না তো, পিছনের বারাও বলেন ইসলাম পরিপূর্ণ। বলেন ইসলাম, আবার বলেন ইসলাম পরিপূর্ণ। সবার মুখ থেকে শুনতে চাই ইসলাম পরিপূর্ণ, ইসলাম পরিপূর্ণ। কোনো সন্দেহ আছে? কেউ যদি বলে না ইসলাম পরিপূর্ণ না, সে মুসলমান না বেঈমান? কেউ যদি বলে ইসলাম পরিপূর্ণ না, তার দাড়ি যত লম্বা হোক আর যে যত সিজদা দেখ, তার কপালে যদি সিজদার দাগও পড়ে যায়, কিন্তু তার বিশ্বাস যদি তাকে শরিয়া পরিপূর্ণ না, তার বিশ্বাস যদি তাকে ইসলাম পরিপূর্ণ না, তার বিশ্বাস যদি তাকে আমি শরিয়া মানি না, সে সারা রাত নামাজ পড়লেও সে কাফের। সে সারা জীবন তাহাজ্জুদ পড়লেও তার ঈমান নাই। এই চরমনাই মাঠে আমি রেজাল্ট করে মামলার ফতোয়া দিয়ে গিয়েছি। কেউ যদি শরিয়া অপূর্ণ মনে করে, কেউ যদি বলে জীবনের কোন ক্ষেত্রে শরিয়া থেকে ব্রিটিশ ভালো, জীবনের কোন ক্ষেত্রে শরিয়া থেকে আমেরিকা ভালো, জীবনের কোন ক্ষেত্রে শরিয়া থেকে গণতন্ত্র ভালো, জীবনের কোন ক্ষেত্রে শরিয়া থেকে সমাজতন্ত্র ভালো, জীবনের কোন ক্ষেত্রে শরিয়া থেকে ধর্মনিরপেক্ষতা ভালো, সে সারা রাত তাহাজ্জুদ পড়লেও তার ঈমান নাই। সে সারা রাত তাহাজ্জুদ পড়লেও তার ঈমান। বলেন আমাদের কাছে দল বড় না ঈমান বড়? একমত তো সবাই? আমাদের কাছে দল বড় না ঈমান বড়? নেতা বড় না ঈমান বড়? বলেন না দেশ বড় না ঈমান বড়? আমাদের বিশ্বনবীর জীবন থেকে আমরা শিখেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা ছিলেন। মক্কা পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। তিনি মক্কা ছেড়েছেন ঈমানের প্রশ্নে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম আমাদের জন্য আদর্শ। আল্লাহ তাআলা তাদের এই সাহাবায়ে কেরামকে আমাদের সামনে হক এবং বাতিলের ভিতর পার্থক্য সৃষ্টিকারী, যেটাকে বলে মেয়ারে হক, হক এবং বাতিলের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী বানিয়েছেন। নবী এবং সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা কি মেসেজ পেয়েছি? তারা দেশ ছেড়েছেন, বাড়ি ছেড়েছেন, স্ত্রী ছেড়েছেন, সন্তান ছেড়েছেন, টাকা ছেড়েছেন, পয়সা ছেড়েছেন, জীবনের সবকিছু বিসর্জন দিয়েছেন, জীবন দিয়েছেন। ইসলামের প্রশ্ন পৃথিবীর কারোর সাথে আপোষ করেন নাই, ঈমানের প্রশ্নে আবু জাহলের সাথে আপোষ করেন নাই। আমাদের নেতা পীর সাহেব চরমনাই থেকেও আমরা এই শিক্ষা পেয়েছি। স্পষ্ট করে বলি, আমাদের নেতা পীর সাহেব চরমনাই থেকেও আমরা এই শিক্ষা লাভ করবো ইনশাআল্লাহ। আমাদের টাকা যাবে, পয়সা যাবে, ইজ্জত যাবে, সম্মান যাবে, এমপিগিরি যাবে, মন্ত্রীগিরি যাবে, দুনিয়ার সব ছাড়তে পারে, কিন্তু ইসলাম ছাড়বো না। দুনিয়ার সব ছাড়তে পারে, ঈমানের প্রশ্নে কারোর সাথে আপোষ হবে না ইনশাআল্লাহ। মহব্বত বলেন না ইনশাআল্লাহ। তাহলে শরিয়া পরিপূর্ণ, কোনো সন্দেহ আছে? বলেন শরিয়া পরিপূর্ণ, কোনো সন্দেহ আছে? কেউ সন্দেহ করলে মুসলমান না কাফের? কত আপনারা দেন, কেউ সন্দেহ করলে মুসলমান না কাফের? এখন আমাদের দেশে দেখবেন একদল সুশীল আছে। দেখেন ওরে বাবারে সুশীল, ওনারা মুসলমান পরিচয় দিতে চায় না। কি বলে? আমরা সেকুলার মুসলিম। কত বড় বদকপালি আপনার। এই আমাদের ভারতে হিন্দু আছে না? দেখেন ভারতের হিন্দুদেরকে আপনি জিজ্ঞেস করবেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বলবে আমরা হিন্দু। আপনি মায়ানমার অথবা শ্রীলঙ্কার বৌদ্ধদেরকে জিজ্ঞেস করবেন তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বলবে বৌদ্ধ। আপনি পৃথিবীর নিকৃষ্ট জারজ রাষ্ট্র ইসরায়েল, তাদের শেষ সময় আসতেছে ইনশাআল্লাহ। বলেন না তাদের শেষ সময় আসতেছে ইনশাআল্লাহ। আমি গত বছর সূরাত উদ্যানে বলেছিলাম, আজকে এই চরমনাই মাকবুল মরহুম আল্লাহর কুতুব রাহিমাহুল্লাহ যেখানে ঘুমিয়ে আছেন, এখানে বলছি ইনশাআল্লাহ ফিলিস্তিনে যত ফুটা রক্ত ঝরেছে, গাজায় যত ফুটা রক্ত ঝরেছে, আমরা যদি বদলা নিতে না পারি, আমাদের পরবর্তী প্রজন্ম ইহুদিদের কলিজা ছিন্ন করে প্রত্যেক ফুটা রক্তের বদলা নেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সময় আসতেছে ইনশাআল্লাহ। সুলতান সালাউদ্দিন আইয়ুবী 90 বছরের মাথায় বায়তুল মাকদিস খ্রিস্টানরা দখল করার পর সুলতান সালাউদ্দিন আইয়ুবী 90 বছরের মাথায় বায়তুল মাকদিসে আবার ইসলামের পতাকা বিজয় করেছিলেন। 1948 সাল থেকে আজকে 2026, 78 বছর হয়ে গিয়েছে। 90 বছর হতে আর 12 বছর, 100 বছর হতে মাত্র 22 বছর। ইনশাআল্লাহ আমরা দেখতে পাচ্ছি বায়তুল মাকদিসে কালেমার পতাকা আবার উঠতেছে ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো যুবকরা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বলেন সবাই। তো আমি যে কথাটা বলেছিলাম, আপনি ইসরায়েলের ইহুদিদেরকে জিজ্ঞেস করবেন যে তোমাদের সবচেয়ে বড় পরিচয় কি? বলবে আমরা ইহুদি। ইহুদিরা বলে সবচেয়ে বড় পরিচয় ইহুদি, হিন্দুরা বলে সবচেয়ে বড় পরিচয় হিন্দু, খ্রিস্টানরা বলে সবচেয়ে বড় পরিচয় খ্রিস্টান।
কপাল পোড়া মুসলমান, মুসলমান পরিচয় গর্ব করে দিতে পারে না ক্ষমতা পাওয়ার জন্য। একদল ক্ষমতা পাওয়ার জন্য, আর একদল ক্ষমতা টিকানোর জন্য। কি বলে বলে আমরা সেকুলার মুসলিম। এই আমরা কি সেকুলার মুসলিম? আমরা কি সেকুলার মুসলিম? কোন হিন্দু বলে না সেকুলার হিন্দু, কোন বৌদ্ধ বলে না সেকুলার বৌদ্ধ, কোন খ্রিস্টান বলে না সেকুলার খ্রিস্টান, কোন ইহুদি বলে না সেকুলার ইহুদি। কিন্তু আজকে কপাল পোড়া মুসলমান। হযরত ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, নাহনু কওমুন আ'আজ্জানাল্লাহু বিল ইসলাম। পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র সম্মানিত করেছেন ইসলাম দ্বারা। যদি ইসলাম ছাড়া মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আমরা সম্মান কামানোর চেষ্টা করি, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে অপদস্থ করে দিবেন। আপনি দুনিয়াতে সামান্য ক্ষমতার জন্য সেকুলার সাজেন না, কবরে কিন্তু প্রশ্ন তিনটা। আচ্ছা, আমার বাড়ি তো সিলেট, খালি সিলেটের মানুষের কবরে তিনটা প্রশ্ন না, সারা দুনিয়ার মানুষের। এক নাম্বার প্রশ্ন কি, মার রব্বুকা, তোমার রবকে। তারপরের প্রশ্ন কি, মা। যারা দুনিয়াতে সেকুলার সাজেন, যখন কবরে ফেরেশতা জিজ্ঞাসা করবে ওমা দিনুক, খালি ফেরেশতারা কইেন ফেরেশতা আমি তো সেকুলার। অথবা ফেরেশতাদেরকে বললেন ফেরেশতা আমি তো সেকুলার মুসলিম, মাই যেটা মাটিতে পড়ছে এটাও তুলে দিবে। সুতরাং সেকুলার নামে বন্ডামি পরিচয় আমরা দেব? আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম। বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা। আমাদের সব পরিচয় পরিবর্তন হতে পারে, নেতার পরিচয় পরিবর্তন হতে পারে, দলের পরিচয় পরিবর্তন হতে পারে, দেশের পরিচয় পরিবর্তন হতে পারে, সব পরিবর্তন হতে পারে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত ইসলামের পরিচয় পরিবর্তন হতে পারে না। তাহলে বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা যুবকদের আবার শুনতে চাই, আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বলেন আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা ইসলামের বাহিরে আমাদের কোনো বড় পরিচয়। আল্লাহ তাআলা ইসলামের পরিচয় ধারণ করার তৌফিক দান। তাহলে বুঝেন, এবার আমাদের দেশে একদল সেকুলার আছে। দেখেন আমাদের দেশে ইসলামী আইন নাই। আমাদের রাষ্ট্র ইসলাম অনুযায়ী চলে না, আমাদের রাষ্ট্র চলে ব্রিটিশের আইনে। আমাদের রাষ্ট্রের বিচার কার্য সম্পাদনা হয় ব্রিটিশের আইনে। আমি গত বছর বক্তৃতায় বলেছিলাম, বাংলাদেশ 54 বছর ব্রিটিশের আইনে আপনারা বিচার কার্য পরিচালনা করেছেন। এই ব্রিটিশের আইন দিয়ে মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরের কথা, পশু পাখির ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে না। আপনি মানুষের আইন, ব্রিটিশের তৈরি আইন বাদ দিয়ে ইসলামিক কিসাস, ইসলামিক দিয়াত আনেন, 3 মাসে বাংলাদেশ সোনার বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু তারা ইসলামকে কেন চায় না? কারণ ইসলামী আইন হলে আর বড় বড় বোতল খাওয়া যাবে না, ইসলামী আইন হলে দুর্নীতি করা যাবে না, ইসলামী আইন হলে দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না, ইসলামী আইন হলে নিজের আখের গুছানো যাবে না। আমরা ইনশাআল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক প্রথম থেকে এরকম। আমরা এমন না, আমাদের দেশ অনেকে এখন ইসলামের কথা বলে না, বলে কি যে ইসলামের কথা বললে ভারত আমেরিকা পছন্দ করবে না। আমরা ক্ষমতায় আগে যাই, তারপরও চেষ্টা করব। প্রশ্ন হলো, আপনি যদি এখন ইসলামের কথা বললে ভারত আমেরিকা বুঝে ফেলবে, আপনি ইনসাফের কথা বলে ক্ষমতায় গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করলে ভারত আমেরিকা বুঝবে না, তো ভারত আমেরিকাকে আপনি বুঝাই পেয়েছেন? আপনি ইসলামের কথা বললেও তারা মানবে না, ইনসাফের কথা বললে মানবে না। তারা মানুক আর না মানুক, পিসাব চরমনের মিশন আজ হোক কাল হোক, ইসলামের বাংলাদেশ হবে হবে ইনশাআল্লাহ। শুনেন, আমাদের দেশে অনেকে টকশোতে বলে যে আপনারা শরিয়া চান না কেন? উনারা বলে শরিয়া আসলে মানুষের অধিকার খর্ব হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ইসলামী শরিয়া ছাড়া আর কোনো কিছু দিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা করা যাবে? আপনারা অন্যান্য আইন দিয়ে কোন অধিকার প্রতিষ্ঠা করছেন 54 বছরে দেখেন নাই? এই 54 বছরে আপনারা কোন সাতার মাতার আপনারা অধিকার প্রতিষ্ঠা করেছেন সেটা তো মানুষের সামনে। আবার অনেকে বলে কি যে শরিয়ার থেকে গণতন্ত্র আপডেট। নাউজুবিল্লাহ, বাড়িতে কে জুড়ে বলবেন? আবার অনেকে বলে শরিয়া আসলে আপনার বিধর্মীরা অধিকার পাবে না। সব দিক থেকে বর্তমান যুগের জন্য শরিয়ার চেয়ে সেকুলারিজম ভালো, ধর্মনিরপেক্ষতা ভালো, সমাজতন্ত্র ভালো, ব্রিটিশের আইন ভালো। ফতোয়া দেন, এতক্ষণ যে আলোচনা করলাম, যদি কেউ বুঝে শুনে এই কথা বলে, ইমান আছে না গেছে? বলেন ইমান আছে না গেছে? সুতরাং আমাদের সবচেয়ে বড় সম্পদ ইমান। বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ, জোরে বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ। এই পাশ থেকে কিন্তু আওয়াজ পাচ্ছি না। আমাদের সবচেয়ে বড় সম্পদ, এই পাশ থেকে বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ। আরো জোরে বলেন আমাদের সবচেয়ে বড় সম্পদ। সুতরাং আমাদের দেশে কেউ লেবাসে,
কেউ আমার মতো হুজুর সেজে অনেকে ঈমান চুরি করার চেষ্টা করে, কেউ রাজনীতির নামে ঈমান চুরি করার চেষ্টা করে। যেই লেবাসে যারা রাজনীতির নামে ঈমান চুরির চেষ্টা করবে, এই ঈমান চোরদের ব্যাপারে আপনার সতর্ক থাকবেন তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ঈমান জানা, ঈমান জানার জন্য কি? ঈমান জানা। দেখেন আজকে আমরা ঈমানের ব্যাপারে এত শান্তি, অত সাহাবায়ে কেরাম ঈমান নিয়ে কত টেনশনে ছিলেন। এই ঈমানের চার্জ লাভের জন্য, ঈমানের ব্যাটারিতে চার্জ দেওয়ার যে ময়দান, সে ময়দান হলো চরমনাইয়ের ময়দান। এখান থেকে আমরা ঈমানের পাওয়ার নিয়ে যাব ইনশাআল্লাহ। ঈমানের পাওয়ার নিয়ে গিয়ে ঘুমাই থাকবো তো নাকি? ঈমানের পাওয়ার নিয়ে গিয়ে চুপ করে থাকবো না? যে মিশন, দিন বিজয়ের মিশন, শ্বাস যতক্ষণ থাকবে দিন বিজয়ের কাফেলায় আছেন তো ইনশাআল্লাহ? ইসলাম বিজয়ের কাফেলায় শরীক থাকবেন তো ইনশাআল্লাহ? আপনার ঘরকে ইসলাম প্রতিষ্ঠার দুর্গ হিসেবে গড়ে তুলবেন তো ইনশাআল্লাহ? এবার আর 5 মিনিট সময় আছে, 5 মিনিট আরেকটা কথা বলে আমি শেষ করব। জানেন আমাদের বাংলাদেশে যেহেতু আমাদের রমজান পরে আমাদের মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়, এজন্য আমি একটা কথা বলবো। আমি গিয়েছিলাম, আল্লাহ তাআলা আমাকে বুখারায় নিয়ে গিয়েছিলেন, আল্লাহ তাআলা আমাকে সমরকন্দে নিয়ে গিয়েছিলেন, যে ভূমিতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন। আমাদের আকীদার ইমাম, ইমামুল হুদা, ইমাম আবু মনসুর মাতুরিদি রাহিমাহুল্লাহ ঘুমিয়ে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের নাম আমরা শুনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার ছোট ভাই ছিলেন হযরত কুসাম ইবনে আব্বাস, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে অবতীর্ণ করেছিলেন। এবং ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি সিয়ারু আলামিন নুবালাতে লিখেছেন, কানা আশবাহুন নাস বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্য থেকে হযরত কুসাম ইবনে আব্বাসের চেহারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকটা মিলে যেত। এই সাহাবী এই সমরকন্দে ঘুমিয়ে আছেন, ইমাম তিরমিজি ঘুমিয়ে আছেন। আমাদের তাসাউফের ইমাম, আমরা যে তাসাউফের যে সিলসিলা, এই তাসাউফের ইমাম ইমাম বাহাউদ্দিন নকশবন্দি রাহিমাহুল্লাহ, তার মাকবারা হলো বুখারায়। আল্লাহ তাআলা আমাকে জিয়ারত করার তৌফিক দিয়েছেন। আপনারা জানেন ওই ভূখণ্ডে রাশিয়ান আগ্রাসন ছিল 91 বছর। আজকে সেই ভূখণ্ডে ইসলামের নাম নিশানা অনেকটা বিলীন হয়ে গিয়েছে, আস্তে আস্তে ফিরছে ইসলামের দিকে। আর আমাদের ভারত উপমহাদেশে ব্রিটিশ আগ্রাসন ছিল 191 বছর। এই 191 বছর ব্রিটিশ আগ্রাসনের পরও আজকে কেন আমরা টুপি পেলাম, কেন পাঞ্জাবি পেলাম, কেন দাড়ি পেলাম? রাষ্ট্র ক্ষমতা ইসলাম নাই, কিন্তু আমাদের সমাজে, পরিবারে, ব্যক্তি জীবনে এখনো ইসলাম আছে। কেন টিকে আছে? সেখানে যাওয়ার পর আমার এই উপলব্ধি আসছে। কি উপলব্ধি? যে যখন ব্রিটিশ আগ্রাসন চলে আমাদের ভারত উপমহাদেশে, একজন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী ছিলেন, একজন সৈয়দ আহমদ শহীদ বেরলভী ছিলেন, একজন সাইয়্যিদ তায়েফা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি ছিলেন, একজন ফকিহুন নফস আল্লামা রশিদ আহমদ গাঙ্গুহি ছিলেন, একজন শেখুল মাহমুদ হাসান দেওবন্দি ছিলেন, একজন শেখুল আরবি ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী ছিলেন, একজন হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী ছিলেন, একজন শেখুল ইসলাম আল্লামা শাব্বির আহমদ উসমানী ছিলেন। আমাদের আকাবিরদের থেকে আমরা এই মিশন পেয়েছি। আমরা শুধু ঘরে বসে থাকবো, আর মসজিদে বসে থাকবো, আর খানকায় বসে থাকবো, আর মাদ্রাসায় বসে থাকবো। পৃথিবী বেসে যাবে সমাজতন্ত্রে, পৃথিবী বেসে যাবে গণতন্ত্রে, পৃথিবী বেসে যাবে সেকুলারিজমে। এইটার নাম আমাদের আকাবিরদের চিন্তা না। আমাদের আকাবিরদের চিন্তা মসজিদ, সমাজ, রাষ্ট্র সব কিছুর ফিকির করবে উলামায়ে কেরাম। একজন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিকে খানকার পীর, বলেন না সুবহানাল্লাহ, আরেক দিক থেকে তিনি অনেক বড় ফকিহুন নফস। আল্লামা কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তিনি ইবনে আবিদিন শামী, যিনি ফতোয়া শামিল লেখক, তাকে ফকিহুন নফস মানতেন না, কিন্তু রশিদ আহমদ গাঙ্গুহিকে ফকিহুন নফস মানতেন। ফকিহুন নফস কিটার ব্যাখ্যা করব না। আরেকদিকে তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। এজন্য আমরা আমাদের আকাবির থেকে জিহাদও পেয়েছি, তাসাউফও পেয়েছি, ইলমও পেয়েছি। আমরা ইলমেরও চর্চা করি, রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজনীতিও করি, আবার মানুষের কাছে বিশুদ্ধ দিন পৌঁছানোর জন্য 68,000 গ্রামে 68,000 মাদ্রাসার মিশনও আছে। সুতরাং আপনারা জানেন বাংলাদেশে ইসলামকে বিলুপ্ত করার জন্য সবচেয়ে বড় যে ষড়যন্ত্র, সেটা হলো আমাদের শিক্ষা সিলেবাস থেকে ইসলাম ধর্মকে মাইনাস করা হয়েছে। আমরা এটা নিয়ে আন্দোলন করেছিলাম, আমাদের সবকিছু করেছিলাম, এবং অন্তর্বর্তীকালীন সরকার একটা ফাইজলামি করেছিল। আপনারা জানেন আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়ে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছিল। আপনারা জানেন আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আমাদের জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ থেকে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করেছিলাম। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলেছিলাম, শুনেন, বাংলাদেশে আপনারা যদি এই তামাশা করেন, ডাইরেক্ট বলেছিলাম যে বাংলাদেশে আপনারা যদি 63,000 প্রাইমারি স্কুলে গানের শিক্ষক নিয়োগের তামাশা করেন, বাংলাদেশে কারবালা হবে, কারবালা।
ডাইরেক্ট বলেছিলাম আক্ষরিক করতে কারবালা হবে, কারবালা। ওনারাই প্রজ্ঞাপন বাতিল করেছিল। নতুন সরকার ক্ষমতায় আসার পর আমরা দেখতেছি ওনাদেরকে আবার শয়তান নাড়া দিতেছে। ওনারা আবার বলতেছেন যে স্কুলের শিক্ষক, আমাদের স্কুলে যে বাচ্চারা যায়, আচ্ছা এখানে আপনাদের বাচ্চারা প্রাইমারি স্কুলে পড়ে না? এই যে চরমুনাইয়ের ময়দানে লক্ষ লক্ষ মানুষ জমা হয়েছেন, আমি আপনাদের কাছে জানতে চাই, আপনাদের প্রত্যেকটা প্রাইমারি স্কুলে গান, নাচ, ড্যান্স এগুলো আপনাদের বাচ্চাদেরকে শিখাক, এটা কি আপনারা চান? সবাই হাত তুলে বলেন, এটা কি আপনারা চান? সুতরাং আমরা নতুন সরকারকে বলবো, শয়তান নাড়াচাড়া যদি দে চুপ থাকেন। যদি আপনারা প্রাইমারি স্কুলে আবার গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেন, বিশ্বাস করেন এই চরমুনাই ময়দান থেকে ঘোষণা করছি, বাংলাদেশে আবার কারবালা হবে, কারবালা হবে। আমাদের দাবি স্পষ্ট। আমাদের নেতা পীর সাহেব চরমুনাই ওই সময় বলেছেন, আমরা 63,000 প্রাইমারি স্কুলে প্রত্যেকটা স্কুলে এক একজন ধর্মীয় শিক্ষক চাই। এই দাবির সাথে আপনারা একমত আছেন? 63,000 প্রাইমারি স্কুলে 63,000 ধর্মীয় শিক্ষক, যারা আমাদের বাচ্চাদেরকে কোরআন শিখাবেন, দিন শিখাবেন, ওযু শিখাবেন, গোসল শিখাবেন, ঈমান শিখাবেন। এই দাবিগুলোর সাথে আপনারা একমত আছেন? আমরা জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ থেকে এটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ এই মাহফিলের পর থেকে আমাদের মুরব্বীরা দোয়া দিয়েছেন, আমরা ধারাবাহিক বুদ্ধিবৃত্তিক কাজ শুরু করব। আপনারা সারা দেশে জাতীয় উলামা শাইখ আইম্মা পরিষদ থেকে যে বুদ্ধিবৃত্তিক কাজ হবে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? শেষ 1 মিনিট, কাকা চলে আসছে মানে আমার সময় শেষ। 1 মিনিট আমি বলছি, আমাদের বাংলাদেশে যত কওমি মাদ্রাসা, 2 মিনিট, আলহামদুলিল্লাহ 1 মিনিট বাড়ছে। আমাদের বাংলাদেশে যতগুলা কওমি মাদ্রাসা, আমি বলি এগুলা কওমি মাদ্রাসা না, এগুলো হলো দিন রক্ষার একটা ক্যান্টনমেন্ট। আপনারা জানেন কওমি মাদ্রাসায় ভর্তি শুরু হয়েছে, আপনার বাচ্চাকে স্কুলে দিবেন, আমিও চাই, দেন, সমস্যা নাই। কিন্তু দিন শিখার জন্য, কোরআন শিখার জন্য, ঈমান শিখার জন্য, তাকওয়া শিখার জন্য ইনশাআল্লাহ যদি আপনি স্কুলে দেন, পরবর্তী দিবেন, কমসে কম দিন শিখার জন্য, ওযু শিখার জন্য, ঈমান শিখার জন্য বাংলাদেশের প্রান্তে প্রান্তে যতগুলা নুরানি মক্তব আছে, হিফজখানা আছে, কওমি মাদ্রাসা আছে, বাচ্চাদেরকে ইনশাআল্লাহ আমাদের কোরআন শিক্ষা বোর্ডের অধীনে প্রায় 10,000-এর মতো মাদ্রাসা আছে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। আপনাদের বাচ্চাদেরকে দিন শেখানো হচ্ছে। যেখানে কোরআন শিক্ষার মক্তব আছে, কোরআন শিক্ষা বোর্ডের মক্তবে, যেখানে কোরআন শিক্ষা বোর্ডের মক্তব নাই, অন্য কোনো মক্তব আছে অথবা নুরানি মাদ্রাসা আছে, আপনাদের বাচ্চাদেরকে সে সকল মাদ্রাসায় ইসলামের সৈনিক বানানোর জন্য দিবেন তো ইনশাআল্লাহ? ওয়াদা করেন, দিবেন তো ইনশাআল্লাহ? শুনেন, ইসলাম বিরোধী শক্তিরা চায় আমাদের পরবর্তী প্রজন্মের সিনা যেন কোরআনের আলো থেকে বঞ্চিত হয়। আর আমরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছি আমাদের জেনজি জেনারেশন, জেড আপডেট জেনারেশন যারা, তাদের অন্তরকে আমরা কোরআনের আলোয় আলোকিত করব ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং বাচ্চাদেরকে মক্তবে ভর্তি করবো তো ইনশাআল্লাহ? যেখানে কোরআন শিক্ষা বোর্ডের মাদ্রাসাগুলো আছে সেখানে আপনাদের বাচ্চাদেরকে দিবেন তো ইনশাআল্লাহ? এই নিবৃত পল্লীতে যতগুলো মাদ্রাসা আছে আপনারা সে সকল মাদ্রাসার পাশে দাঁড়াবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে আপনাকে সবাইকে কবুল করার তৌফিক, আমল করার তৌফিক দান করুক। হতাশ হওয়ার কিছু নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা পরিশ্রম করছি, হয়তো আমরা দেখব, আমরা যদি না দেখি একদিন না একদিন বাংলাদেশে ইসলাম বিজয় হবেই হবে ইনশাআল্লাহ।